আমরা অনেকেই যারা হার্টের সমস্যাগুলো দেখি, আপনাদের মধ্যে অনেকেই যারা হার্টের সমস্যা নিয়ে আমাদের মতো অনেক ডক্টরদের কাছে আসেন, তাদের মধ্যে এখন সবাই প্রায় এক ধরনের ওষুধ প্রেসক্রাইব করছেন, যে ওষুধটাকে বলা হয় ARNI, আরনি। আরনি কথাটা লোকের এখন ডাক্তারদের মুখে মুখে ঘুরছে। আরনি কোনো একটা পার্টিকুলার বিশেষ ওষুধের নাম নয়। আরনি ইজ এ গ্রুপ অফ ড্রাগস। আমরা বেশ কিছুদিন আগে এই হার্ট, কিডনি এবং তার ইন্টার রিলেশনশিপ নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমাদের এসক্লেপিয়া চ্যানেলে সেই ভিডিওটা দেখবেন। আমি সেই ব্যাপারগুলোর পুনরাবৃত্তি করছি না। তাহলে এই আরনি ওষুধটা, আরনি গ্রুপ অফ ওষুধ, যেগুলো অল্প কিছু বছরের মধ্যে ভীষণ ভীষণ ভালো কাজ দেখিয়েছে। কোথায় তারা ভালো কাজ দেখিয়েছে? যখনই আমরা দেখছি যে কেউ আমাদের দেখাতে আসছেন, যার হয়তো একটু হাঁপ ধরছে, চলতে ফিরতে অসুবিধে হচ্ছে, এক্সারসাইজ ক্যাপাসিটি কমে গেছে, অর্থাৎ এবং তার সঙ্গে সঙ্গে তার হার্ট ঠিক ভালো করে নর্মালি পাম্প করছে না, এইটাকে আমরা আমাদের মতো করে উই আন্ডারস্ট্যান্ড দিস অ্যাজ হার্ট ফেলিয়ার। যেখানেই হার্টের দুর্বলতা বা হার্ট ফেলিয়ারের কথা উঠবে, সেখানেই আজকের দিনে এই আরনি গ্রুপ অফ মেডিকেশন। এটা শুরু হয়েছিল ভাইম্যাডা বলে একটা ওষুধ ছিল, তারপরে সেটা অনেক নামে, ভাইম্যাডা, সিডমাস, নেপটাস, অনেক নামে আমাদের মধ্যে এখন অ্যাভেলেবল। এবং এই ওষুধগুলোর মধ্যে এটা একটা ওষুধ না, দু ধরনের ওষুধ থাকে। একটা ওষুধ ব্লাড প্রেশার কমায়, সেটাকে ভ্যালসার্টান গ্রুপ অফ ড্রাগস বলা হয়। আর একটা ওষুধ ওই যে ব্লাড প্রেশার সঙ্গে আমাদের রিনাল বা কিডনির বিভিন্ন সূক্ষ্ম ব্যাপার জড়িত, সেটাকে বলে নেফ্রিলাইসিন ইনহিবিটর, যেটাকে আমরা বলি দ্য নেফ্রিলাইসিন ইনহিবিশন অফ আ ড্রাগ কল স্যাকুবিট্রিল। তাহলে দু ধরনের ওষুধ আছে, স্যাকুবিট্রিল আছে, ভ্যালসার্টান আছে। এই দুটো ওষুধের কম্বিনেশনে এই আরনি গ্রুপ অফ ড্রাগস আছে। এইটা নিয়ে কেন আমরা কথা বলছি? কারণ এখন প্রায় 1 out of 2 নয়, এখন অলমোস্ট প্রায় এভরি পেশেন্ট উইথ সাম এলিমেন্ট অফ হার্ট ফেলিয়ার তারা এই ওষুধটা পাচ্ছেন। এবং যদিও যারা ডাক্তাররা লিখছেন তারা নিশ্চয়ই তাদের বলে দিচ্ছেন যে এই ওষুধটা আমার হার্টের পক্ষে খুব ভালো। হ্যাঁ, আমি যখন দুর্বল হয়ে গেছি, তখন আমি একটা যাকে বলে চড়াই রাস্তা দিয়ে আমি হাঁটতে চাই না, আমি সমতল জায়গা দিয়ে হাঁটতে চাই। অর্থাৎ হার্ট যখন পাম্প করবে, যাতে হার্ট পাম্প আউট করার রাস্তায় তার যেটা রেজিস্ট্যান্স, যে বাধাগুলো থাকে, সেই ব্লাড প্রেশারের এগেনস্টে হার্টকে পাম্প করতে হচ্ছে, এই ওষুধগুলো সেই রেজিস্ট্যান্সটাকে খুব এফেক্টিভলি কমিয়ে দেয়। এবং অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাই যে হার্টের পাম্পিংটা ইমপ্রুভ করছে। কিন্তু যেটা মনে রাখতেই হবে যে প্রায় অবধারিতভাবে এই ব্লাড প্রেশার কমানোই যেহেতু এই আরনি ধরনের ওষুধ, এই ভাইম্যাডা, সিডমাস এবং অন্যান্য যে নামগুলো আছে, এই ধরনের ওষুধের মেইন মোডালিটি অফ ফাংশন, তারা কাজ করছেই ব্লাড প্রেশার কমিয়ে। আমাদের একটা খুব কেয়ারফুল এবং নজর রাখতে হচ্ছে যে ব্লাড প্রেশারটা কতটা কমলো। আমার হয়তো আগে ব্লাড প্রেশার থাকতো, সিস্টলিক ব্লাড প্রেশার থাকতো 130, 80, 85 কি 140, 90। যেমনি আমি এই ওষুধগুলো শুরু করব, সাধারণত দিনে দুবার খেতে হয়, 25, 50, 100 এরম করে করে ডোজগুলো বাড়াতে হয়। যেমনি আমি এই ওষুধগুলো শুরু করব, হয়তো 130 কমে 110 হয়ে যাবে, হয়তো 85 কমে আমার 75 হবে। কিন্তু ফার্স্ট অফ অল সেটা চোখে রাখতে হবে। এটাকে নিয়ে দুশ্চিন্তা বা প্যানিক করলে চলবে না, বিকজ দিস ইজ দ্য এক্সপেক্টেড লাইন অফ ওয়ার্কিং। খানিকটা প্রেশার ফল করবে যতক্ষণ আমি নর্মালি হাঁটাহাঁটি করতে পারছি, যতক্ষণ আমি বসে আছি, বসার থেকে দাঁড়ালে আমার মাথা ঘুরছে না, যেটাকে আমরা ইংরেজিতে বলে লাইট হেডেডনেস,
যে একটু ওঠা বসা করলেই যেন একটু মাথাটা ঘুরে যাচ্ছে, কি ভীষণ দুর্বল লাগছে। যতক্ষণ আমার এই সিমটমগুলো না হচ্ছে ততক্ষণ আমরা ঠিক আছি। শুধু সিমটমের ওপরে গিয়ে নয়, যখনই আমাকে আমার ডাক্তারবাবু এই ওষুধগুলো দেবেন, আমার কিন্তু দিনে একবার করে, প্রয়োজন হলে দুবার করে ব্লাড প্রেশার চোখে রাখার একটা প্রয়োজনীয়তা থাকবে। এই ডিজিটাল ব্লাড প্রেশারগুলি আজকে যথেষ্ট অ্যাকিউরেট হয়েছে, এবং যারা আজকে এই ধরনের ওষুধ নিয়মিত খাচ্ছেন তাদের আমার মনে হয় হাতের কাছে একটা ডিজিটাল ব্লাড প্রেশার রাখা, মনিটর রাখা খুব ভালো কাজ হবে। প্রথম দিকে হয়তো সকালে একবার, সন্ধ্যের দিকে একবার, তারপর দিকে হয়তো সকালে একবার প্রেশারটা দেখলেই যথেষ্ট। আর প্রথম যখন এই ওষুধগুলো শুরু হবে তখন কিন্তু আমাদের ডাক্তারের সঙ্গে এটা নিয়ে একটু ফিডব্যাক, এবং এটা হচ্ছে গাড়ির ইঞ্জিনকে টিউন করার মতো। যেমন আমরা এক্সপার্ট টেকনিশিয়ানের কাছে নিয়ে গেলে এই গাড়ির ইঞ্জিনগুলো টিউন করে করে তারা দেখেন যে কোন সেটিংয়ে আমার ইঞ্জিনটা সবথেকে ভালো কাজ করছে, আমরাও যখন এই ওষুধগুলো দেব তখন আপনাদের সঙ্গে আমাদের একটা রেগুলার সম্পর্ক রাখতে হবে। দেখতে হবে কত ডোজে ব্লাড প্রেশার কত থাকছে, এবং সেই ব্লাড প্রেশারে আপনার কতটা সিমটমগুলো কমলো, আপনার হার্ট কতটা আরও বেটার কন্ট্র্যাক্ট করছে বা বেটার পাম্প করছে। প্রেশার দেখতে হবে, আমার সিমটমগুলো দেখতে হবে, আর প্রবাবলি দেখবেন প্রথম দিকে 2-3 মাস বাদে বাদে আপনার ডাক্তারবাবু দেখতে চাইবেন, ইকোকার্ডিওগ্রামের ওপরে একটা চোখ রাখবেন, কারণ সেটাই আমাদের আদত খবরটা দেবে যে হার্টের পাম্পিংটা কতটা ইমপ্রুভ করল। তাই অনেকেই, বিকজ যে এই ওষুধটা খুব নতুন এবং এই ওষুধটার প্রচণ্ডভাবে এর ব্যবহার বাড়ছে, অনেকেই ঘাবড়ে যাচ্ছেন যে ওষুধটা খেয়েই আমার ব্লাড প্রেশার প্রায় আমার 140 থেকে কখনো 100, কখনো 95, কখনো 110 এরম হলো। দুশ্চিন্তা করবেন না, এটা এই ওষুধটার কাজ। যতক্ষণ আমার হার্ট ইমপ্রুভ করছে, আমি মোটামুটি চলাফেরা করতে পারছি, আর আমার এই মাথা ঘোরা কি ওঠা বসায় অসুবিধা না হয়, চোখ রেখে রেখে এই ওষুধগুলো ব্যবহার করলে, স্পেশালি ইন হার্ট ফেলিয়ার পেশেন্টস, তারা কিন্তু অনেক অনেক অনেকভাবে উপকৃত হচ্ছেন। আমরাও নজর রাখছি, আপনারাও সাবধানে থাকবেন। আর কোনো অসুবিধে হলে, বিন্দুমাত্র কোনো প্রবলেম হলে, প্লিজ কন্ট্যাক্ট ইয়োর ডক্টর। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।